আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পিনাট বার বা বাদামের কটকটি। এটাকে যে নামে ডাকেন না কেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মাত্র 2টা উপকরণে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ছোটবেলায় এই বাদামের কটকটিগুলো খান নাই এমন মানুষ হয়তো বা খুব কমই আছেন। যাই হোক, বাজারে থেকে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয়। সেই সাথে আমি কিন্তু একদম সহজ রেসিপিতে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। পিনাট বার বা বাদামের কটকটি বানানোর জন্য বাদামগুলোকে প্রথমে শুকনো কুলায় ভেজে নিতে হবে। সহ বাদামগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম হালকা, তারপর কাপড়ে মুড়িয়ে এটার চুলাটা উঠিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলো আবারও কিছুটা সময় ভেজে নিচ্ছি। এই বাদামের বিচিগুলো আমি হালকা ভেজে কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি চুলাটা উঠিয়ে নিয়েছি। আপনারা কিভাবে এটা পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এগুলাকে একটু ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। চুলার থেকে কিন্তু আমি লোতে করে রেখেছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি। আর দেখবেন সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে বাদামটা যখন হয়ে যাবে। বাদামের ভার বা বাদামের এই কটকটি তৈরি করার জন্য প্রত্যেকটা বাদামের বিচিকে কিন্তু আলাদা করে নিতে হবে অর্ধেক করে। আমি কিন্তু মাঝে মধ্যে প্যানের হাতলটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট ভাজার পর বাদামগুলো কিন্তু হয়ে গেছে। এখন এইগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে একটা স্টিলের প্লেট নিয়েছি আর এটার নিচের অংশটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। বাদামের ভারটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু এই কাজটা করে রাখতে হবে, কারণ গরম থাকা অবস্থায় কিন্তু বাদামের ভারটা রেডি করতে হবে। তো তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আবারও চলে যাচ্ছি চুলায়। বাদামের বারটা বা কটকটিটা কিন্তু আমি আজকে গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে সেমভাবে করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি খাবারের লবণ যারা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো আর পানি দিচ্ছি 1/3 কাপ। যতটা চিনি অথবা গুড় দিবেন তার 3 ভাগের 1 ভাগ পানি দিবেন। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। কোনো মতেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না। চুলাটাকে মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে। গুড়ের মধ্যে যে আমি পানিটা দিয়েছি এই পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু এই গুড়টাকে জাল করে নিতে হবে। যখন একটা স্টিকি ভাব আসবে, 1 তার 2 তার ভাব আসবে, তখন কিন্তু বাদামগুলা দিতে হবে। এই শিরাটা রেডি হয়েছে কিনা সেটা চেক করার জন্য ঠান্ডা পানির মধ্যে অল্প একটু শিরা দিয়ে তারপর হাত দিয়ে এরকম দেখবেন, যদি নরম থাকে তাহলে বুঝবেন এটা আরও জাল করতে হবে, এটার মধ্যে পানি আছে। তো আমি আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি আর 1 থেকে 2 মিনিটের মতো জাল করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি আবারও চেক করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমি এখানে শিরাটা দিয়েছি ঠান্ডা পানির মধ্যে, তখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম ক্রিস্পি টাইপের, মানে মচমচে টাইপের হয়ে যাবে। আমার শিরাটা একদম রেডি। এখানে আমি একটা সিক্রেট টিপস বলতে পারেন, অনেকেই কিন্তু এটা দেন না। এটা দিলে পিনাট বারটা কিন্তু অনেকটাই নরম থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ওইরকম একদম যে দাঁতে কামড় দিলে ভাঙে না, ওইরকম শক্ত হয় না। তো সোডাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। সোডাটা দেওয়ার পর ফ্লাফি একটা ভাব আসে এই যে শিরাটার মধ্যে। বেকিং সোডা আমি এখানে 1 চামচের মতো দিয়েছি আর এটা দেওয়ার পর ছোটো চামচ দিয়ে দিয়েছি আর কি। এটা দেওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পর কিন্তু চুলাটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ক্যারামেলটা পুড়ে যাবে বা গুড়ের শিরা যায় বলেন এটা, যার জন্য এটা লোতে রাখতে হবে। রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো এটা একদম রেডি। আর আগে থেকে তো আমি স্টিলের প্লেটটা রেডি করে রেখেছিলাম আর এখন সরাসরি এই প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার দিয়ে এটাকে এভাবে একটু সমান করে চড়া করে দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু হচ্ছে না, আমি আগে থেকে একটা বেলুনের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর উপর থেকে এভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। দেখেন একদম সমান হয়ে গেছে।
গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে কোনো মতেই করা যাবে না। চুলা থেকে নামিয়ে সরাসরি এখানে ঢেলে দিতে হবে। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব, তারপর দেখবেন অনায়াসে এটা প্লেট থেকে উঠে যাবে। আর বাকি যেটা ছিল এটা থেকে আর অর্ধেকটা হচ্ছে আমি এই আবারও জাল করে আর একটু ক্যারামেল করে নিয়েছি, মানে আর একটু গাঢ় টাইপের করে নিয়েছি। তারপর এটা হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এটা বেশি ভালো মনে হয়েছে ওইটার থেকে। ওইটার মধ্যে বাদাম অনেক বেশি হয়েছিল, ক্যারামেলটা অনেকটা কম হয়েছে। প্লেট থেকে আমি এরকম যখন হয়েছে, একদম শক্ত না আবার যে একদম নরম ওইরকমও না, এটা কিন্তু গরম আছে, মানে হালকা কুসুম গরম আছে আর কি। ওইরকম থাকা অবস্থায় আমি এটাকে উঠিয়ে নিয়েছি, কারণ এই অবস্থায় এগুলোকে কেটে সাইজ করে নিতে হবে। শুকিয়ে গেলে কিন্তু কাটাটা অনেক বেশি কষ্টের হবে। আমি একটা নাইফ দিয়ে নাইফটার মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, তারপর এভাবে কেটে নিচ্ছি কাটাটা। তারপরেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এই অবস্থায় কাটলে একদম সমান হয়, সবগুলো ঠিকঠাকভাবে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তবে এর থেকে যদি শুকিয়ে যায় বা এর থেকে নরম থাকে তাহলে কিন্তু ঠিক মতো কাটা যায় না। তো আমি প্রথমে লম্বা করে এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে কেটে নিব। এই বাদামের বার কুটকুটি বা টানা যায় বলেন, এটা কিন্তু আমরা সবাই ছোটোবেলায় অনেক বেশি খেয়েছি। তাছাড়াও এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাজার থেকে না কিনে আপনি বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটা দেখার পর আশা করছি যারা দেখছেন তারা একবারই বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বানানো অনেক বেশি সহজ। তাছাড়াও আমি কিন্তু একদম সম্পূর্ণ টিপস সহকারে এই বাদামের বারটা আমি শেয়ার করেছি, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখেন আমি আবার এগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি একদম সমান করে, আপনারা কিন্তু একটু লম্বা করেও কেটে নিতে পারেন। আর এই বাদামের বারটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা বাদাম খেতে চায় না, তো আপনি যদি এভাবে পিনাট বার বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর আমার কাছেও পার্সোনালি এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, আর আমি একদম পারফেক্টভাবে বানাতে পেরেছি তার জন্য। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।